পরিবর্তনের হাওয়া অনেকদিন আগে উঠেছিল, পরিবর্তনের ঝড় উঠেছিল যেদিন আমরা জিতলাম। আজকে আমি এখানে অফিস উদ্বোধন করতে এসেছি, আজকে সাইক্লোন। তো এ তো চলতেই থাকবে। এটা শুধু আমরা চেয়েছি, পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে তা নয়, দেবতারাও চাইছে, উপর থেকে চাইছে পরিবর্তন হোক। যার জন্য আজকে এই অবস্থা। মানুষের স্বতঃস্ফূর্ত যে সাড়া, সেই সাড়ার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি দেবতারাও অস্বীকার করতে পারছে। এই দাদা, একটা কথা বলার আছে, এই শ্রীরামপুরে যে আজকে এই অফিস ওপেন হলো, মানুষের একটা জিজ্ঞাসা আছে, আপনাকে কখন কোন সময় এখানে মানুষ তার নিজের বক্তব্য বলতে পারবে বা সমস্যার বলতে পারবে? আমি বলে দিই যে আমার এই অফিসটা এখন আপাতত টেম্পোরারি হয়েছে, কারণ অফিস একটা আমার করতেই হতো, নিজের কাজের জন্য অসুবিধা হচ্ছিল। আমার যে বিধানসভা কার্যালয় ছিল সেটার একটা টাইম ফ্রেম ছিল এগ্রিমেন্ট করা, সেটা পেরিয়ে গেছিল। তো তারপরে আমাকে এই অফিসটা নিতে হয়েছে টেম্পোরারি। এরপরে আমি একটু সময় নিয়ে আরেকটা অফিস আমার ব্যবস্থা চলছে, সেটা হয়ে গেলে তখন আমি সেটা পার্মানেন্টলি সেই অফিসটা ইউজ করবো। আপাতত এখানে আমি একটা ডেট ফিক্স করবো আজকে, যে ডেটেতে আমি এখানে একটা টাইম, পার্টিকুলার টাইমে নিশ্চয়ই থাকবো সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্যেই। আর তারপরে যেরকম হবে সেইভাবে আমরা এগোবো। দাদা, এটা তো শ্রীরামপুরে হলো, রিসরার মানুষ আপনাকে কি করে পাবেন? রিসরাতেও একটা ব্যবস্থা চলছে, সেখানেও আমি একটা অফিসের ব্যবস্থা করছি, সেখানেও আমি একটা পার্টিকুলার টাইমে থাকবো। আর বাকি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে এমএলএ একজন নয়, 5 জন। আমার 5 জন মণ্ডল সভাপতি আমার সঙ্গে এমএলএ। তারা তাদের নিজের জায়গায় থাকবে, তাদের নিজের জায়গায় কাজ করবে। তারা মানুষের কাছে সমস্ত খবরাখবর নেবে। আমি যখন যাব তখন তাদের কাছ থেকে সেই রিপোর্টিংগুলো নেবো, এবং যেদিন যাব সেদিনকে যারা আসবেন তাদের সঙ্গে দেখা করব, তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু বাকি কাজটা তারা কিন্তু সারা বছর করবেন, আমিও করবো তাদের সঙ্গে। দাদা, একটা কথা বলি, এই যে শ্রীরামপুরের যে কটা ওয়ার্ড আছে, শুধু শ্রীরামপুর বলে নয়, পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটি রিসরারও কিছু কিছু ওয়ার্ডে ক্লিনিং ব্যবস্থা, তারপর যে সমস্ত প্রতিনিয়ত যে হতো, সেক্ষেত্রে কিছু ব্যাঘাত ঘটছে। তো মানুষের একটা বক্তব্য, এই ব্যাপারে কি আপনি পৌরসভার সদস্যদের সাথে কোনো আলোচনা করেছেন? এটা আমাদের ডিসিশন নয়, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও ডিসিশন। যে ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, একটা সময় পর্যন্ত তাদের বলা হয়েছে যে তারা যেন কাজে নামে এবং তারা যেন কাজ করে, আমরা তাদের সহযোগিতা করব, সেই বার্তাটাও আমরা দিয়েছি। কিন্তু শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি বা রিসরা মিউনিসিপ্যালিটি সেই সৌজন্যতাটাই দেখাচ্ছেন না। তারা এখনো পর্যন্ত আমাকে কোনো আমন্ত্রণ জানাননি যে তাদের সঙ্গে বসার বা আলোচনা করার। তো আমরা দেখছি এটা নিয়ে আলোচনা চলছে। মানুষের পরিষেবা কোনোভাবেই ব্যাহত হবে না। যদি তারা ব্যাহত করার চেষ্টা করে, তার জন্যে যা ব্যবস্থা নেওয়ার আইনের সেটা নেওয়া হবে। পঞ্চায়েতের মানুষরা আপনাকে কি করে পাচ্ছে? কেন পাবে না? না, মানে ওখানেও কি কোনো অফিস করছে? পঞ্চায়েত বলতে রিসরা গ্রাম পঞ্চায়েত, রাজ্যদলপুর আছে, উত্তরপাড়া আর শ্রীরামপুর যে এটা আছে, ব্লকটা আছে, তো তারা সেখানে পাবে আমাকে, তাদের এলাকাতেই আমি থাকবো। একটা প্রশ্ন, আজকে 3 জন আজকে কাঠমান্ডিতে গ্রেফতার হয়েছে। আমাকে বলবেন না, এটা প্রশাসনকে জিজ্ঞেস করুন, প্রশাসনের ক্রেডিট। আজকে প্রশাসন হাত পা ছাড়া, তাদের হাত পা মুখ্যমন্ত্রী খুলে দিয়েছে। তারা কাজ করতে পারতো, তারা কাজ করতে সক্ষম, এতদিনে করতে পারিনি। সুতরাং আজকে যা যা আপনারা দেখছেন তার পুরো ক্রেডিট আমাদের প্রশাসনের, শ্রীরামপুর প্রশাসনের যারা দায়িত্বে আছেন, আইসি থেকে আরম্ভ করে, এসডিও থেকে আরম্ভ করে প্রত্যেকে, ডিএম, এসিপি, ডিসিপি, প্রত্যেকে আমরা মিটিং করেছি। আমরা বারবার জানিয়েছি জনগণের আবেদন, তারা সাড়া দিয়েছেন এবং তারা তাদের মতন কাজ করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা এই চিত্র দেখবেন, শুধু শ্রীরামপুরে নয়।